জুমাবারে আমরা কাবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ি না? তো কাবলাল জুমা 4 রাকাত সুন্নত নিয়ে আমাদের দেশে অনেক ফিতনা। মাশাআল্লাহ, এখন আমাদের সমাজে কিছু ভাইয়েরা বের হয়েছেন, ওনারা একদম সুস্পষ্টভাবে বলেন যে আমাদের দেশে আমরা যে 4 রাকাত কাবলাল জুমা, জুমার পূর্বে 4 রাকাত সুন্নত পড়ি, এটা ফালতু। আর আসতে নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, নবীর কোন সুন্নাহ কখনো ফালতু হতে পারে? তো কাবলাল জুমা আমরা যে 4 রাকাত সুন্নত পড়ি, এই সুন্নাহ অনেকে বলেন হাদিসে নাই, কেউ বলেন সব হাদিস জয়ীফ, কেউ বলেন এগুলা ফালতু কাজ, কোনো নামাজ নাই, এই নাই সেই নাই, নানা ধরনের কথা বলেন। আমি লম্বা কথা বলবো না, সংক্ষিপ্তভাবে কাবলাল জুমা 4 রাকাত কাবলাল জুমার সুন্নতগুলো নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু পর্যালোচনা করে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। ভালো করে কথা বুঝবেন। উম্মার ইমামগণ জুমার পূর্বের যে সুন্নতটা আছে, এই সুন্নতটা সুন্নতে মুআক্কাদা নাকি সুন্নতে গায়রে মুআক্কাদা, এটা নিয়ে ইখতিলাফ ছিল। প্রথম কথা, আমাদের দেশে যারা বলেন জুমার পূর্বের কোনো সুন্নত নাই, তাদেরকে আমি বলবো ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ 235 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম আবু বকর ইবনে আবি শায়বা ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, নাসাইর উস্তাদ, আবু দাউদের উস্তাদ, ইবনে মাজার উস্তাদ, কুতুবে সিত্তার সবার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ। ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ ওনার মুসান্নাফে ইবনে আবি শায়বায় একটা পরিচ্ছেদের নামকরণই করেছেন as-সালাত ক্বাবলাল জুমআ, জুমার পূর্বের নামাজ সংক্রান্ত পরিচ্ছেদ। সেই পরিচ্ছেদে হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ গুনে গুনে 7টা হাদিস এনেছেন। 7টা হাদিস এনে হযরতে আব্দুল্লাহ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা প্রমাণ করেছেন যে জুমার আগের সুন্নত আছে। বলেন, জুমার আগের সুন্নত আছে না নাই? ফালতু। জুমার আগের সুন্নত আছে না নাই? এবার আমরা জুমার আগের সুন্নত পড়ি কয় রাকাত? 4 রাকাত। কথা বলেন, জুমার আগের সুন্নত আমরা কয় রাকাত পড়ি? জুমার আগের 4 রাকাত সুন্নতের আমি কয়েকটা দলিল দিব, ভালো করে বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে 4 রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার আগে 4 রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সহিহ 4 রাকাত নামাজ পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস শোনাই। 1 নম্বর হাদিস সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1129। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ইবনে আব্বাস বর্ণনা করছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলাল জুমআতি আরবাআন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, উম্মতেরা শুনো, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলাল জুমআতি আরবাআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন 4 রাকাত। সুবহানাল্লাহ। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। এরপরে হযরতে ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াফসুলু ফি শাইইন মিনহুমা, এই 4 রাকাত নামাজ আল্লাহ নবী এক সালামে পড়তেন, 2 রাকাতে সালাম ফিরাতেন না। এই হাদিসটা ইবনে মাজায় আছে। দেখেন, মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, তারা আমার কথাটা একটু ভালো করে শুনবেন। হাদিসের একটা শাস্ত্রীয় পরিভাষা আছে। যদি এক হাদিসের একাধিক সনদ থাকে, এক সনদে যদি হাদিসটা জয়ীফ হয় আর আরো সনদ পাওয়া যায় যে সনদে হাদিসটা সহি, তাহলে এই হাদিসটা তখন আর দুর্বল থাকে না, বরং এই হাদিসটা তখন কি হয়ে যায়? সহি হয়ে যায়। আমাদের যে সকল ভাইয়ারা বলেন জুমার পূর্বে কোনো হাদিস নাই, জুমার পূর্বের হাদিস জাল, তারা ইবনে মাজার শুধু এই হাদিসটা বলেন, হাদিস বলেন যে এই হাদিসটা যেহেতু জয়ীফ, সুতরাং জুমার পূর্বে কাবলাল জুমা 4 রাকাত পড়া যাবে না। অথচ এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে হলো কোথায়? ইবনে মাজায়। একই হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ 360 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুল আওসাতে এনেছেন, হাদিস নম্বর 1617। আল মুজামুল আওসাতে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এনেছেন। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবুল ফাওয়াইদে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন। আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উম্মতেরা শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে 4 রাকাত নামাজ পড়েছেন, ইয়াজআলুত তাসলিম ফি আখিরিহিন্না। আল্লাহ নবী যে জুমার পূর্বে 4 রাকাত পড়েছেন, আল্লাহ নবী যে জুমার পরে 4 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী এই 4 রাকাত এক সালামে পড়েছেন, দ্বিতীয় রাকাতে সালাম ফেরান না। দেখেন, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ যে হাদিসটি এনেছেন, ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি এনেছেন,
এই হাদিসকে একাধিক ইমাম সহি বলেছেন। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ তারাহুত তাসরিবে এই হাদিসকে বলেছেন যে কাদ রাওয়াহুল ইমাম আবুল হাসান আল খিলাই ফি ফাওয়াইদিহি বিইসনাদিন জাইয়িদিন, যে ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবুল ফাওয়াইদে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে উত্তম সনদে হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসকে হাসান বলেছেন ইমাম বুসরি রাহিমাহুল্লাহ ওনার জগদ্বিখ্যাত কিতাব মিসবাহুজ জুজাজা, যেটা জাওয়াইদের কিতাব, উলামায়ে কেরাম বুঝবেন। মিসবাহুজ জুজাজায় ইমাম বুসরি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। আরো যদি যাই, আমাদের লামাযহাবীদের একজন প্রসিদ্ধ ইমাম, অর্থাৎ তারা যাদেরকে মানে তাদের ভিতর একজন হলেন মুনাবি। উনি ওনার ফায়জুল কাদির জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর যে কিতাব আছে আল জামিউস সগীর ফিল আহাদিসিল বাশীর ওয়ান নাদির, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল জামিউস সগীরের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইমাম মুনাবি, মাওলানা মুনাবি রাহিমাহুল্লাহ উনি ফায়জুল কাদির এই কথা লিখেছেন যে রাওয়াহুল ইমাম আবুল হাসান আল খিলাই ফি ফাওয়াইদিহি বিইসনাদিন জাইয়িদিন, যে এই হাদিসটি ইমাম আবুল হাসান খিলাই উত্তম সনদে বর্ণনা করেছেন। এবং ইমাম জৈনুদ্দিন ইরাকি রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমাদের যে সকল ভাইয়েরা কাবলাল জুমার হাদিস খুঁজে পান না, যে সকল শায়েখরা কাবলাল জুমার এই সুন্নতকে ফালতু সুন্নত বলেন, কাবলার জুমার হাদিস খুঁজে পান না, আমি তাদেরকে বলবো এত দূরে যাওয়ার দরকার নেই। আপনাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিলসিলাতুল আহাদিস যায়ীফাটা খুলেন, সিলসিলাতুল আহাদিস যায়ীফাটা খুলেন। সিলসিলাতুল আহাদিস যায়ীফার ভেতর নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ও ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহর এই বক্তব্যটা নকল করেছেন এবং বলেছেন যে হাদিসটি সহিহ। তাহলে বলেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? আর আসতে বলেন, আল্লাহ নবী জুমার পরে সুন্নাত পড়েছেন কয় রাকাত? তাহলে আল্লাহর নবীর আমল আমরা সহিহ হাদিসে পেলাম কি পেলাম না? এবার তাহাবি শরীফে যান। তাহাবি শরীফের 1417 নম্বর হাদিস, প্রথম খণ্ড। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল এসেছে আন ইবনে ওমর আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন, যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে সুন্নাত পড়তেন 4 রাকাত। বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নাত পড়তেন কয় রাকাত? হযরত ইমাম আবুল হাসান, হযরত ইমাম জহিরউদ্দিন নিমাওয়ী রাহিমাহুল্লাহ হাদিসের একটা প্রসিদ্ধ কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো আসারুস সুনান। উনি কাশ্মীর রাহিমাহুল্লাহর শায়েখ। এটা অনেক লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে। মাকতাবা জাকারিয়া, যেটা মুলতান পাকিস্তানের, ওখান থেকেও প্রকাশিত হয়েছে। ওই কিতাবের 946 নম্বর হাদিস ইমাম নিমাওয়ী রাহিমাহুল্লাহ ওই কিতাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস তাহাবি শরীফে এসেছে, ইমাম নিমাওয়ী রাহিমাহুল্লাহ সেই হাদিসকে বলেছেন যে রাওয়াহু তাহাবি ওয়া ইসনাদুহু সহিহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে যে 4 রাকাত সুন্নাত পড়েছেন, যে হাদিসটি ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, সে হাদিস হলো সহিহ। তাহলে এবার বলেন তো, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? এমন ভাবে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক as-সানাআনী রাহিমাহুল্লাহ, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী বুখারী রাহিমাহুল্লাহর দাদা উস্তাদ। উনি 211 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি ওনার মুসান্নাফ আব্দুর রাজ্জাক যেটা, ওখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছেন, যে হাদিসটি ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফে ইবনে আবি শায়বা এনেছেন, যে উনি বলেন কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা, ইব্রাহিম নাখাই বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে নির্দেশ নিয়েছিলেন আন নুসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন, আমরা যেন জুমার পূর্বে 4 রাকাত সুন্নাত পড়ি, আমরা যেন জুমার পরেও 4 রাকাত সুন্নাত পড়ি। এই হাদিসের একজন রাবী নিয়ে কিছু কথা আছে, কিন্তু শাস্ত্রীয় আলোচনা করে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাতে বলেছেন যে হাদিস সমস্যা নেই, এই হাদিসটাও সহিহ। এবার বলুন তো, আল্লাহর নবী জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? 4 রাকাত। আর আসতে বলেন, একটু জোরে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে সুন্নাত পড়েছেন কয় রাকাত? এবার বলুন তো, 4 রাকাত সুন্নাত সহিহ হাদিসে আছে না নাই? আছে। আর আসতে বলেন, দুই হাত তুলে জোরে বলেন, 4 রাকাত সুন্নাত সহিহ হাদিসে আছে না নাই? সুতরাং যারা 4 রাকাত সুন্নাতকে ফালতু বলে, আমরা তাদের বক্তব্য মানি না। হাদিসের সাথে তাদের বক্তব্যের কোনো মিল নাই। এই বক্তব্য হয়তো জাহালত, হয়তো মূর্খতা, অথবা হলো জ্ঞান পাপী, অথবা নিজেকে একটু ওভার স্মার্ট, যে সব মানুষ 4 রাকাত যেহেতু পড়ে, নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার জন্য
কেউ এই কথাগুলো বলে। এজন্য আমরা তাদের এই জন্য অপপ্রচারে বিভ্রান্ত হব। আমরা জুমার পূর্বে মসজিদে গিয়ে 4 রাকাত পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।